দক্ষিণ এশিয়ার বন্ধুত্ব কখনোই নিছক আবেগের বিষয় ছিল না। এখানে সম্পর্ক টিকে থাকে শক্তির ভারসাম্যে। আর সেই ভারসাম্য নড়ে গেলেই মুখোশ খুলে পড়ে যায় সবার। সম্প্রতি বাংলাদেশের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন শুরু হতেই ভারত আর রাখঢাক করেনি। কূটনৈতিক সৌজন্য পেছনে ফেলে সামনে এসেছে চাপ, প্রভাব আর শর্তের রাজনীতি। সীমান্ত, বাণিজ্য, পানি, রাজনীতি প্রতিটি ইস্যুতেই ঢাকাকে চাপে রাখার চেষ্টা স্পষ্ট হয়ে উঠেছে। কিন্তু এবার বাংলাদেশ চুপ থাকেনি। নয়াদিল্লির এই কৌশলের জবাবে ঢাকা বেছে নিয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে কার্যকর পাল্টা পথ, ভারতের আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ঘনিষ্ঠতা। গত কয়েক দশকে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কখনোই কৌশলগত গভীরতায় পৌঁছায়নি, কিন্তু বর্তমান বাস্তবতায় সেই সমীকরণ দ্রুত বদলাচ্ছে। কূটনৈতিক যোগাযোগ ছাড়িয়ে দুই দেশ এখন সরাসরি প্রতিরক্ষা সহযোগিতায় এগোচ্ছে। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তি শুধু কাগজে কলমে নয়, এটি একটি স্পষ্ট ভূরাজনৈতিক বার্তা। দক্ষিণ এশিয়ার শক্তির মেরু বদলাচ্ছে এবং বাংলাদেশ সেই বদলের অংশ হতে চায়। এই প্রেক্ষাপটেই সামনে এসেছে JF-17 যুদ্ধবিমান নিয়ে আলোচনা। চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধবিমান শুধু একটি সামরিক সরঞ্জাম নয়, এটি একটি রাজনৈতিক সিগন্যাল। ঢাকার কাছে এই বিমান বিক্রির বিষয়ে ইতিবাচক আলোচনা মানে বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে ভারতের একচেটিয়া প্রভাব ভাঙার স্পষ্ট ইঙ্গিত। পাকিস্তানের বিমান বাহিনী ইতোমধ্যে এই যুদ্ধবিমানকে যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত হিসেবে তুলে ধরছে। ভারতের সঙ্গে সাম্প্রতিক সামরিক উত্তেজনার অভিজ্ঞতা তারা এখন কৌশলগত পুঁজি হিসেবে ব্যবহার করছে। বার্তা পরিষ্কার, পাকিস্তান এখন শুধু প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, তারা এখন অস্ত্র রপ্তানিকারক শক্তি। JF-17 থান্ডার একটি চতুর্থ প্রজন্মের মাল্টিরোল যুদ্ধবিমান। তুলনামূলক কম খরচে আকাশ প্রতিরক্ষা, আকাশ থেকে ভূমিতে আঘাত এবং সমুদ্রসীমায় অপারেশন চালাতে সক্ষম এই প্ল্যাটফর্ম উন্নয়নশীল দেশগুলোর কাছে বিশেষভাবে আকর্ষণীয়। এর সর্বশেষ সংস্করণ প্রযুক্তিগতভাবে অনেক বেশি ব্যয়বহুল যুদ্ধবিমানের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে। বাংলাদেশের জন্য এই সম্ভাব্য ক্রয় কেবল সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয় নয়, এটি একটি নীতিগত পরিবর্তনের ঘোষণা। দীর্ঘদিন ধরে ঢাকার প্রতিরক্ষা কাঠামো ছিল সীমিত বিকল্পের ওপর নির্ভরশীল। সেই নির্ভরতা থেকে বেরিয়ে এসে বহুমুখী অংশীদারিত্ব গড়ে তোলাই এখন বাংলাদেশের লক্ষ্য। নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক যখন শীতল, তখন ইসলামাবাদের সঙ্গে ঘনিষ্ঠতা ঢাকার জন্য কেবল কূটনৈতিক সুবিধা নয়, এটি একটি দর কষাকষির হাতিয়ার। বিশ্লেষকদের মতে বাংলাদেশ এখানে একেবারে ক্লাসিক রিয়াল পলিটিক অনুসরণ করছে। শক্তিশালী প্রতিবেশীর অতিরিক্ত প্রভাব ঠেকাতে তার প্রতিদ্বন্দ্বীর সঙ্গে সম্পর্ক জোরদার করা, এটি আন্তর্জাতিক রাজনীতির পুরনো কিন্তু কার্যকর কৌশল। এই অবস্থান ভারতের জন্য অস্বস্তিকর, কারণ দক্ষিণ এশিয়ায় দিল্লির দীর্ঘদিনের লক্ষ্য ছিল প্রতিবেশী দেশগুলোকে নিজের নিরাপত্তা বলয়ের মধ্যে রাখা। বাংলাদেশ সেই বলয় থেকে বেরিয়ে আসার ইঙ্গিত দিলে তা ভারতের আঞ্চলিক প্রভাবের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এখানে বিষয়টি শুধু বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক নয়, এর পেছনে আছে বৃহত্তর শক্তির খেলা। চীনের আঞ্চলিক উপস্থিতি, নতুন বাণিজ্য রুট, সামরিক প্রযুক্তির প্রবাহ, সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়া দ্রুত গতিতে নতুন মেরুতে বিভক্ত হচ্ছে। বাংলাদেশ এই নতুন বাস্তবতায় আর নিরপেক্ষ দর্শক থাকতে চায় না। তারা এখন নিজেদের স্বার্থকে সামনে রেখে অবস্থান নিচ্ছে। এই বার্তা স্পষ্ট, ঢাকা আর একমুখী কূটনীতিতে বিশ্বাসী নয়। চাপের রাজনীতির জবাব আসবে কৌশলগত পাল্টা চাল দিয়ে। JF-17 আলোচনা সেই পাল্টা চালেরই একটি অংশ। দক্ষিণ এশিয়ার শক্তির দাবা খেলায় বাংলাদেশ এখন শুধু গুটি নয়, সে নিজেই চাল দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।